মাদারীপুরের কালকিনিতে তানিয়া নামের এক গৃহবধূর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর রহস্য। পরিবারের দাবি, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার কথা বলে তাকে বাবার বাড়ির সামনে রেখে যাওয়া হলেও পরে তারা জানতে পারেন মৃত্যুর দিন কথিত প্রেমিক মিলন হাওলাদারের সঙ্গে মোটরসাইকেলে করে বাইরে গিয়েছিলেন তানিয়া। এরপরই প্রশ্ন উঠেছে, সড়ক দুর্ঘটনায় কি তার মৃত্যু, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা? এই ঘটনায় মিলনকে অভিযুক্ত করে কালকিনি থানায় লিখিত অভিযোগ করেছেন নিহতের ছোট ভাই মেহেদি মোল্লা। আমার বোনকে নিয়ে মিলন হাওলাদার তাকে অনেকভাবে প্রতারণা করছে, ব্ল্যাকমেল করছে, তার কাছে টাকা চাইছে, টাকা না দেওয়ার কারণে মেরা ফেলেছে। তো উনি অনেক আমাদের কাছে বলার চেষ্টা করছে, আমরা তার কথা শুনতে পারি নাই। তো কথা না শোনার কারণে অনেকেই মৃত্যুর আগে অনেক কথা বলতে চাইছিল, কিন্তু আমরা কেউ শুনতে পারি নাই, কারণ সে তার সাথে রিলেশনশিপে ওরা আমরা জেনে গেছিলাম। তো ওই ভয়ে সে কিছু বলতে পারে নাই। তো ওইখান থেকে আমরা আর ওনাকে আমরা চাপ দিই নাই। তো সে সহ্য না করতে পাইরা তার কাছে সেটা সমাধান চাইতে গেছিল। সে সমাধান চাইতে যায় তার মৃত্যুবরণ করছে। এই মামলা ঘটেছে। ঘটনাটি ঘটে গত 18 আগস্ট। পরিবারের ভাষ্য, তানিয়া স্থানীয় সিডি খান বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে রাতে একটি ইজি বাইকে করে গুরুতর অসুস্থ ও আহত অবস্থায় তাকে বাবার বাড়ির সামনে রেখে যাওয়া হয়। স্বজনরা দ্রুত তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাকে। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয় তানিয়ার। প্রথমে স্বাভাবিকভাবেই এটিকে সড়ক দুর্ঘটনা ধরে নিয়ে দাফন করা হলেও একের পর এক তথ্য সামনে আসায় পরিবারের সন্দেহ বাড়তে থাকে। এই যে আমার পরিবার যে মনে করেন বাড়িতে নিয়ে এসে আমার শ্বশুর বাড়ি নিয়ে তার দুইটা অটোতে, একটা অটোতে আইয়া তার মনে করেন ওই জায়গায় থুয়ে গেছে। ওই অবস্থা থেকে হাসপাতালে নিয়ে গেছি। তারা বলতে মনে করো যে ঢাকা নেওয়ার পরে মনে করেন মারা গেছে। সেইটা তারপর অটোতে আমরা নিয়েছি। নিয়ে আনার পর আমরা মনে করেন মনে করেন সবাই গোসল টোসল মনে করেন করাইছে। সেইকালে প্রথম করে দেখে নাই, পরে যে কালে দেখছে যে ওইটার ভিতরে ওই মাথায় যে ইট দিয়া যে আঘাত করছে, মাথার যে চারা, এই মাথার যে চারা ওইটা মনে করেন ঝুরা ঝুরা হয়ে গেছে বাড়ির ঠেলায়। আর আমার স্ত্রীর মনে করেন এই যে পাহাড়, এই যে এই যে এই জায়গায় 2-3টা বাড়ি দিছে মনে করেন। এই বাড়ি মনে করেন মনে করেন ওই জায়গায় মিলন কি কারণে মারছে? আমার পরিবারের লাগে সম্পর্ক ছিল। বিয়ে কথা যে মিলু কয় রমরম, আমি তুই আমার দ্বারা বিয়া বইতে তোর, তাহলে আনালে তোর স্বামী রে মারমু, আনালে তোর ছেলে মারিয়া আনাই। স্বজনদের দাবি, মৃত্যুর দিন তানিয়া কথিত পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারের সঙ্গেই ছিলেন। স্থানীয়ভাবে হোটেল মিলন নামে পরিচিত এই ব্যক্তি সবেহরামপুর বাজারে ব্যবসা করেন বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, তানিয়া ও মিলনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এমনকি ঘটনার দিন তারা খাসেরহাট এলাকার একটি বেসরকারি ক্লিনিকে গিয়েছিলেন বলেও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। তবে সেখানে যাওয়ার কারণ কি ছিল কিংবা তানিয়ার আঘাতের প্রকৃত উৎস কি, তা এখনও পরিষ্কার নয়। অভিযোগের পর থেকে মিলন আত্মগোপনে রয়েছেন বলে দাবি করছে পরিবার। তার দোকানেও তাকে পাওয়া যায়নি। ওর সাথে রিলেশন ছিল, তা ও আমার বোনের অনেক দিন ধরে হুমকি দিত। ওই মিলন অনেক দিন ধরে হুমকি দিত যে ওর একদিন আমাকে বাড়িতে গেছে মতন পোলা পানে ধরে 70,000 টাকা রাখছে আর ওর মোবাইলটা রাখতে দিছে। এর থেকে ওরে ব্ল্যাকমেল করতো, অনেক ব্ল্যাকমেল করতো যে তুই যদি আমার কাছে আইয়া না পড়স তোরে আমি শেষ করে দিই। অনেক হুমকি দিত, কিন্তু আমার বোন আমার কাছে কোনোদিন বলে নাই। যদি বলতো তাহলে আমরা থানায় আগে জিটি করে রাখতাম, তাহলে আজকে বোনের আমার এই পরিচিতি দেখান লাগতো না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত তানিয়ার মৃত্যুর সঙ্গে মিলন হাওলাদারের সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হয়নি। পুলিশও ঘটনাটির বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ফলে তানিয়ার মৃত্যু আসলেই সড়ক দুর্ঘটনার কারণে নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরিবারের দাবি, দ্রুত তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ বের করা হোক এবং ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হোক। এই রহস্যের শেষ কোথায়, উত্তর মিলবে তদন্তেই। বাংলা টিভি নিউজ ডেস্ক।